ওয়ার্ডপ্রেসের ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা হলো সোশ্যাল সাইটগুলোর এপিআই ব্যবহার করে ব্লগে লগ ইন করা। আচ্ছা, আমরা অনেক সময় ইউজ করি, যেমন সবগুলো ইউজারই মানে ফর্ম পূরণ করে রেজিস্টার করতে চায় না, বা অনেকেরই কাছে বিরক্ত লাগে, আমার মতো অলস পাবলিকের আর কি বেশি লাগে। সেজন্য আমাদের লগ ইন উইথ ফেসবুক, ইয়াহু বা গুগল এরকমের যদি কিছু সিস্টেম থাকে তাহলে সহজেই করা যায়। যেমন এইখানে আমি যদি ফেসবুক ক্লিক করি তাহলে আমার ফেসবুকের সাহায্যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এইরকম করার জন্য সহজেই আমরা একটি প্লাগইন ব্যবহার করতে পারি। প্লাগইনটার নাম ফেসবুক অল। এটা এই wordpress.org থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। তো এখান থেকেও করা যায় ডাউনলোড, অথবা যদি প্লাগইন মেনু থেকে ইনস্টল করলেও হয়ে যায়। যেমন ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইন, আমাদের প্লাগইনটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদের মেনুতে একটা ফেসবুক অল নামে আইটেম যোগ হবে। এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের যে বেসিক সেটিংসটা আছে সেইখানে ফেসবুক আইডি, মানে ফেসবুকের এপিআই দেওয়ার জন্য ফেসবুক এপিআই আইডি এবং ফেসবুক এপিআই সিক্রেট এটা লাগবে। এখন আপনার মতো এখানে অর কাস্টমাইজ লগ ইন উইথ ফেসবুক এক্সাম্পল আপনি নিজে দিতে পারবেন। আমরা এখন দেখি এই এপিআই আইডি এবং এপিআই সিক্রেটটা আমরা কোথায় পাবো, বা অ্যাপটা কিভাবে বানাবো। এর জন্য আমাদের ফেসবুক অ্যাপের একটি অপশন আছে, এখানে গেলে আমরা সহজেই খুঁজে পাবো, এবং অ্যাপ থেকে ক্রিয়েট নিউ অ্যাপ, এখানে ডিসপ্লে নেম আপনার যেই অ্যাপসটা হবে তার নাম অথবা ওয়েবসাইটের নাম। যেমন আমি এই ওয়েবসাইটের নামটাই কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। আর নেম স্পেসটা অপশনাল, এটা না দিলেও হবে, খালি রাখলেও হবে। ক্যাটাগরিটা হবে কমিউনিকেশন, যেহেতু আমরা এক সাইডে থেকে আরেক সাইডে যোগাযোগ স্থাপন করতেছি। ক্যাপচা UYRAKQH, সাবমিট করার পরে আপনার যেই অ্যাপের তার ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন সিক্রেটটা সিক্রেট হিসেবেই আছে। এরপর আপনি সেটিংসে যাবেন, এটা তো এখনও মানে চালু হয়নি। এখান থেকে আপনি একটা প্ল্যাটফর্ম অ্যাড করতে পারবেন, অ্যাড প্ল্যাটফর্ম থেকে ওয়েবসাইট। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হবে যেটা আমরা ইউজ করব। সেভ চেঞ্জেস। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই তারপরে দেখা যাবে আমাদের এটা এখনও নট অ্যাভেলেবেল টু অল ইউজার বিকজ ইয়োর অ্যাপ ইজ নট লাইভ, মানে আমাদের অ্যাপটা এখনও লাইভে সম্প্রচার হয় নাই। এখন স্ট্যাটাস অ্যান্ড রিভিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে বলছে যে আমি যদি একে পাবলিক করে দিই, এটা নো আছে, এটাকে যদি ইয়েস করে দিই তাহলে আমাদের অ্যাপটি সক্রিয় হবে। এখন আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপ আইডিটা কপি করে অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেটটা শো করে এখানে দেওয়ার পর যদি ভেরিফাই এপিআই সেটিংস দেখি তাহলে দেখাবে যে ইয়োর এপিআই সেটিংস ওয়ার্কিং পারফেক্টলি, প্লিজ সেভ ইয়োর কারেন্ট সেটিং। তো সেটিংটা আমি সেভ করলাম। এখানে সেটিংসটা সেভ হতে একটু সময় লাগছে। সেটিংসটা সেভ হয়ে গেলে এখন আমরা অন্য ব্রাউজার অথবা এখান থেকেই লগ আউট করে দেখি আমাদের সাইটে ফেসবুক লগ ইনটা যুক্ত হয়েছে কিনা। এখন যদি আমরা এখানে
wp admin দেই। এখানে দেখা যাচ্ছে আমাদের একটা লগ ইন উইথ ফেসবুকের অপশন চলে আসছে, সাথে পুরনো ইউজার নেম পাসওয়ার্ড। এখন যদি আমি কোনো রেজিস্টার বিহীন ইউজার লগ ইন করতে চাই, তাহলে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলে তার ফেসবুকের সাথে এটা কানেক্ট হবে এবং ফেসবুক থেকে লগ ইন হবে। এখানে একটা পারমিশন চাবে যে আমি কি লগ ইন করবো কিনা, প্রোফাইল অ্যাক্সেস করতে দেবো কিনা। ওকে ওকে এরপর দেখা যাবে আমাদের সাইটে লগ ইন হয়ে গেছে ফেসবুকের সাহায্যে ওয়ার্ডপ্রেসে লগ ইন। এভাবে আপনি আরও কিছু প্ল্যাগইন আছে, যেমন অল ইন ওয়ান সোশ্যাল লগ ইন, এরকম অনেকগুলো সাইট আছে যেখান থেকে আপনি সহজেই এপিআই ব্যবহার করে গুগল স্কাইপ, তারপরে টুইটার, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে টিউটোরিয়ালটা দেখার জন্য। যদিও আমার এটা প্রথম টিউটোরিয়াল, ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।